বাসায় যদি থাকে আটা আর সাথে একটা ডিম, তাহলে আর দেরি কেন, ঝটপট বানিয়ে নাও এই নাস্তাটি। খুবই কম সময়ে মাত্র 10 মিনিটে তৈরি করে নেওয়া যায়, আর খেতে কিন্তু অনেক বেশি টেস্টি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজ খুবই মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। বিকালে চায়ের সাথে এই রেসিপিটা থাকলে একদম জমে যাবে। খেতে অনেকটা বিস্কুটের মতো, একদম মুড়মুড়ে, জাস্ট অসাধারণ। নাস্তাটি বানানোর জন্য আমি প্রথমেই একটা মিক্সিং বোলের ভিতর নিয়ে নিচ্ছি একটা ডিম। ডিমটাকে অবশ্যই রুম টেম্পারেচারে থাকা অবস্থায় নিতে হবে। ফ্রিজে থাকলে আগে থেকে বের করে রাখতে হবে। অ্যাড করে দিচ্ছি চিনি, এখানে আমি 1/4 কাপ চিনি ব্যবহার করেছি। লবণ অ্যাড করে দিয়েছি 1/2 চা চামচ। বেকিং পাউডার দিয়ে দিয়েছি 1 চা চামচ। এখন একটা হ্যান্ড উইক্সের সাথে এগুলোকে বেশ ভালো মতো মিক্স করে নিতে হবে। যতক্ষণ না চিনিটা গলে ডিমের সাথে ভালো মতো মিক্স হচ্ছে, ততক্ষণই এটাকে মিক্স করে নিতে হবে। এই পর্যায়ে আমার মিশ্রণটা রেডি। এখন আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি 1 কাপ আটা। আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। রান্নার রেগুলার তেল ব্যবহার করেছি 1 টেবিল চামচ। 1 চা চামচ দিয়ে দিচ্ছি এখানে আমি কালো জিরা। কালো জিরাটা ব্যবহার করলে এই বিস্কুটগুলোর ভিতর কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়, খেতে অনেক বেশি টেস্টি লাগে। এরপর আমি আলতো হাতে এগুলোকে মেখে নিচ্ছি। এই পর্যায়ে আমি এর ভিতরে আরও 2 টেবিল চামচের মতো আটা দিয়ে দিচ্ছি। আমার কাছে এটাকে একটু নরম নরম মনে হচ্ছিল। তো ডিমের সাইজটার উপর কিন্তু নির্ভর করবে আটা কতটুকু লাগবে। ডিমের সাইজ ছোটো হলে কিন্তু 1 কাপ আটাতেই হয়ে যাবে, আর বড় সাইজের ডিম হলে একটু বেশি লাগতে পারে। এখন খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে গিয়েছে, একদম সফট। এখন আমি এটাকে বেলে নিব। আমি একটা চপিং বোর্ডের উপর কিছুটা আটা ছিটিয়ে নিচ্ছি। তারপর আমি এটাকে রুটির মতো বেলে নিচ্ছি। আমি প্রথমে হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে নিচ্ছি, জাস্ট একটু পাতলা করে নিচ্ছি যাতে করে বেলতে সুবিধা হয়। রুটিটাকে কিন্তু খুব বেশি পাতলা করব না, আমরা রেগুলার যে রুটি তৈরি করি তার থেকে একটু মোটা সাইজ করে এটাকে বানিয়ে নিতে হবে। তো এখন আমার বেলা হয়ে গিয়েছে। আমি এখন একটা কাঁটা চামচের সাহায্যে এর উপর একটু আঁচড় কেটে নিচ্ছি। এতে করে বিস্কুটগুলো দেখতে ভালো লাগবে, তাই এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন আমি একটা স্টিলের গ্লাস নিয়ে নিয়েছি, আর গ্লাস দিয়ে আমি এটাকে কেটে নিব। আপনারা চাইলে কোনো কুকি কাটার দিয়েও কিন্তু এভাবে কেটে নিতে পারেন। তো দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে কেটে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। সাইডে যে অংশগুলো থাকবে ওইগুলো কিন্তু আমি ফেলে দিব না, পরে এগুলো আবার বেলে আমি এভাবে পিঠা তৈরি করে নিব। এই পর্যায়ে আমার সবগুলো পিঠা তৈরি করা হয়ে গিয়েছে, আর মাশাআল্লাহ অনেকগুলো পিঠা হয়েছে কিন্তু। এখন আমি এগুলোকে ভাজতে নিয়ে যাচ্ছি। আমি চুলে একটা প্যান বসিয়ে দিয়েছিলাম আগে থেকেই, আর তেল গরম করে নিয়েছি। এখন গরম তেলের ভিতর একে একে আমি পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু তেলটাকে ভালো মতো গরম করে নিতে হবে। এরপর মিডিয়াম হিটে রেখে আমি পিঠাগুলোকে ভেজে নেব। একটা সাইডে যখন হালকা কিছুটা কালার চলে এসেছে তখন আমি এগুলোকে উল্টিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা ফুলেছে, ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। এই পিঠাগুলোর ভিতরে ডিমের খুব সুন্দর একটা ভাজা স্মেল আসে, খেতে আরও বেশি টেস্টি হয়। এইভাবে আমি বেশ কয়েকবার উল্টে পাল্টে পিঠাগুলোকে ভেজে নিব। একবারে বেশি তৈরি করে এই পিঠাগুলো কিন্তু আপনারা 20-30 দিনের মতো রেখে সংরক্ষণ করে খেতে পারবেন, একদমই নষ্ট হবে না। আমার বাচ্চারা তো এই পিঠাটা খুব বেশি পছন্দ করে, আমি মাঝে মাঝে এটা তৈরি করে দেই। যখন দুইটা সাইডেই খুব সুন্দর কালার চলে আসবে তখন এটাকে প্যান থেকে তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমার পিঠার দুইটা সাইডই ভালো মতো ভাজা হয়ে গিয়েছে, আর খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আর বাকি যে পিঠাগুলো আছে আমি একইভাবে ভেজে নিয়েছি। মাশাআল্লাহ খুবই চমৎকার হয়েছে। খুবই অল্প উপকরণে এত মজার রেসিপি তৈরি করা যায় তা অনেকেরই হয়তো অজানা। আপনারা অবশ্যই কিন্তু বাসায় একবার ট্রাই করবেন, আর কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এরকম ইউনিক এবং মজার মজার রেসিপি পেতে আমার পেজ ফলো করতে পারেন, আর চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন।
দেখুন কতটা ফুলেছে, ভিতরটা একদম ফাঁপা হয়ে গিয়েছে। প্রত্যেকটা পিঠাই কিন্তু এভাবে ফুলে একদম ডোগা ডোগা হয়ে গিয়েছে আর একদম মুচমুচে। আশা করছি আপনাদের কাছে ভিডিওটা অনেক বেশি ভালো লেগেছে, অনেক সহজও লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।